আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা হেডারের আরও একটা ভেরিয়েশন নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। ফার্স্টে আগে বুঝতে হবে যে ট্রান্সপারেন্ট হেডার কি, এটা কিভাবে কাজ করে এবং এটা আসলে দেখতে কীরকম হয়। তো গত ক্লাসে আমরা যেই হেডারটা ক্রিয়েট করেছিলাম সেই হেডারের দিকে আপনারা যদি একটু নোটিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই হেডারের কিন্তু একটা স্পেসিফিক মিনিমাম হাইট অথবা একটা জায়গা রয়েছে, এবং যেই জায়গা বরাবর কিন্তু আমাদের এই হেডারটা অবস্থান করতেছে। এবং এই হেডারের পরবর্তী অংশ থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে সেই পেজের কন্টেন্ট বা এলিমেন্ট অথবা কন্টেনারগুলো কিন্তু ডিসপ্লে হচ্ছে। ওকে, তো এইটাকে আমরা বলতে পারি একটা বিজনেস হেডার বা একটা নর্মাল হেডার, এবং এই হেডারের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারও রয়েছে। এখন দেখি যে আসলে একটা ট্রান্সপারেন্ট হেডার আসলে কি এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি। তো আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করি, তো এই ওয়েবসাইটের মধ্যে যে হেডারটা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। দেখেন, এই হেডারের মধ্যে যেই এলিমেন্টগুলো রয়েছে, যেমন একটা লোগো, একটা মেনু আইটেম, ড্রপ ডাউন মেনু এবং একটা বাটন, সেম কাইন্ড অফ এলিমেন্ট কিন্তু আমাদের এই হেডারের মধ্যেও রয়েছে। বাট দ্য ডিফারেন্স ইজ, আমাদের যে হেডারটা ছিল সেটার কিন্তু একটা মিনিমাম হাইট ছিল, এবং সেই হাইটের পরবর্তী অবস্থান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো শো করতেছে। আর এই ক্ষেত্রে আমাদের যে মেনুটা রয়েছে সেই মেনুর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, অথবা এই মেনুর যদি অথবা এই হেডারের যদি কোনো একটা নির্দিষ্ট হাইট থেকেও থাকে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো রয়েছে বা সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো কিন্তু আমাদের ফুল স্ক্রিন বরাবর শো করতেছে, এবং এই যে হেডারটা রয়েছে সেই হেডারটা কিন্তু আমাদের সেই স্পেসিফিক যে পেজ রয়েছে বা কন্টেন্ট রয়েছে বা কন্টেনার রয়েছে সেটার উপরে ভেসে আছে। তো এটাকে আমরা বলতে পারি ট্রান্সপারেন্ট হেডার। সাপোজ আমি এখান থেকে অন্য আরেকটা পেজে গেলাম, এখান থেকে অন্য আরেকটা পেজ ওপেন করি। ওকে, সাপোজ এইটা অন্য আরেকটা পেজ, তো এই পেজে একটা হেডিং দেওয়া আছে। তো দেখেন এইখানেও কিন্তু আমাদের যে কন্টেইনার বা সেকশনটা রয়েছে, আমরা যদি এটাকে একটা কন্টেইনার ধরি তাহলে আমরা বুঝবো যে আমাদের এই কন্টেইনারের মধ্যে বা কন্টেইনারের উপরে আমাদের কিন্তু হেডারটা ভেসে আছে অথবা শো করতেছে। তো এই ভার্সনটাকে বা এই ভেরিয়েশনটাকেই বলতে পারি ট্রান্সপারেন্ট হেডার, এবং আজকের পর্বে আমরা এইটা কিভাবে করতে হয় আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা সেটা নিয়েই আলোচনা করব। এবং এটার মধ্যে একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে লোগোটা রয়েছে ওয়েবসাইটের সেই লোগোটা হোয়াইট কালারের অথবা হোয়াইট ভার্সনের হলে সব থেকে বেস্ট হয়। তো আমি আপাতত একটা হোয়াইট কালারের লোগো জেনারেট করে রাখছি। আমি জাস্ট লোগোটাকে আগে চেঞ্জ করি, তারপরে আমি আপনাদেরকে কাজটা দেখাবো। এবং এই কাজটা বোঝানোর জন্য আমি অলরেডি একটা কন্টেইনার অথবা একটা সেকশন কিন্তু ক্রিয়েট করে রাখছি, যাতে করে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। ওকে, তো আমি আগে জাস্ট কাস্টমাইজ অপশনটাতে গিয়ে আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আগে চেঞ্জ করে আসি, তারপর আমরা দেখবো যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ট্রান্সপারেন্ট হেডার আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি। ওকে, লোডিং। এরপর আমরা যাব হচ্ছে সাইট আইডেন্টিটি, তারপর হচ্ছে সাইট টাইটেল অ্যান্ড লোগো সেটিংস। এখান থেকে আমরা যে নতুন লোগোটা রয়েছে হোয়াইট ভার্সনের সেটা আমরা আপলোড করব। যেহেতু আমরা একটা ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করতেছি, আমাদের হেডারের যে আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কন্টেন্টের উপরে ভেসে থাকবে, দ্যাটস ওয়াই। সো স্ক্রিপ্ট ক্রপিং, পাবলিশ। ওকে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হোক, সমস্যা নাই। ওকে, তো এখন আমরা এই হেডারটা এডিট করব বা এই হেডারের মধ্যে আমরা কাজটা দেখতে পারবো। আমাদের নতুন করে আর টেমপ্লেট ইউজ করার দরকার নাই, কারণ প্রসেস সেম, এলিমেন্ট সেম, জাস্ট কিছু ট্রিক্স অ্যান্ড অপশন রয়েছে যেই অপশনগুলো ইউজ করলে আমরা একটা প্রফেশনাল লেভেলের ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আপনারা দুইটা জায়গা থেকে আমাদের এই হেডারটাকে অ্যাক্সেস করতে পারেন। ফার্স্ট অপশনটা হচ্ছে, আমরা যদি ড্যাশবোর্ডে আসি, আপনারা কিন্তু এটা অলরেডি জানেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে টেমপ্লেট অপশনটাতে যাব, সেভ টেমপ্লেট অপশনটাতে যাব, এরপর অলে ক্লিক করব, তাহলে আমরা হেডারের অপশনটা পেয়ে যাব। এই যে এখানে ক্লিক করতে হবে, অথবা আমাদের এখানে কিন্তু সেভ করা অবস্থায় ইন্টার হেডার নামে একটা অপশন রয়েছে। এখন শুধুমাত্র এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে পেজটা আছে লগ ইন করা অবস্থায়, জাস্ট এখানে আমরা যদি এডিট উইথ এলিমেন্টর অপশনটাতে হোভার করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের সেই টেমপ্লেটটা এখানে শো করতেছে, ইন্টায়ার হেডার। সো যে কোনো একটা জায়গা থেকে কিন্তু আপনি ইজিলি সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো আমি ভিতর থেকেই করলাম এডিট উইথ এলিমেন্টর। ওকে, লোডিং। ওকে, তো আমাদের এখানে আর আপার পার্টটা লাগবে না, আমরা আপার পার্টটা নিয়ে কাজ করব না এখন। ওকে, তো ফার্স্টে আমরা এই সেকশনের মধ্যে যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটাকে আগে, বা বক্স শ্যাডো দিয়েছিলাম সেটাকে আমি আগে রিস্টোর করে আসি। ওকে, তো এখন
আমি এটাকেও ডিলিট করি। ওকে, সো এটার কাজগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। এই যে এখন হচ্ছে এইটা আমাদের মেনু। এই মেনুটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা কিন্তু সবাই জানেন। সো এইখানে একটা ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করার সময় আপনাকে যে জিনিসটা সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট কন্টেইনার রয়েছে সেই কন্টেইনারের যাতে আপনি একটা মিনিমাম হাইট দেন। যদিও সেই হাইটটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বুঝতে পারবো না, বাট কাজের সুবিধার্থে অথবা আমাদের কাজ করার পারপাসে আমাদের কিন্তু একটা মিনিমাম হাইট এখানে দিয়ে রাখতে হবে। এবং যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট হেডার আমাদের কন্টেন্টের উপর ভেসে থাকবে, এটা ম্যাক্সিমাম টাইমে সাদা কালারের এলিমেন্টগুলোই হয়ে থাকে বা হোয়াইট ভার্সনের হয়ে থাকে। তো এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার ছিল হচ্ছে সাদা, সো দ্যাটস ওয়াই আমাদের লোগোটা কিন্তু দেখা যাচ্ছে না। তো লোগোটা আমাদের সাদা হয়ে গেছে, বাট আমাদের এই সমস্ত এলিমেন্টগুলোকে কিন্তু সাদা করতে হবে। সো এই জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে আপাতত এটাকে কালো করে রাখি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় বা কাজ করতে সুবিধা হয়। এগুলোকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেব। এখন দেখি আমাদের এখানে কি কি করতে হবে। জাস্ট আমরা এই মেনু অপশনটাতে আসবো, এরপর আসার পর আমরা এটাকে সাদা করে দেব। আমাদের যে হোভার অপশনগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে সেম অপশনই রাখি, আমাদের এখানে কোনো সমস্যা নাই। আমরা যদি এখানে সার্ভিস অপশনটাতে আসি, তো সার্ভিস অপশনটাতেও আমাদের তেমন কোনো কাস্টমাইজ করার কোনো দরকার নাই। তো এরপর যদি আমরা গেট ইন টাচ অপশনটাতে যাই, তাহলে আমাদের এটারও সাদা করার কোনো দরকার নাই। এটা লাল আছে, লাল থাকুক, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখব যে কিভাবে ট্রান্সপারেন্ট হেডারটা আমরা ক্রিয়েট করব। এখন একটা ম্যাজিক দেখেন। তো এই হেডারের আপনি কিন্তু জানেন যে মিনিমাম হাইট 90 পিক্সেল দেওয়া, তাই না? এবং এর মানে হচ্ছে আমরা যদি এখন পাবলিশ করি, আমি আপনাকে বুঝায়া বুঝায়া করি, তাহলে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি এখানে একটা রিলোড করি, দেখেন কি দেখা যায়। ওকে, তো আমাদের এই হেডারটা এখন হয়ে গেছে 90 পিক্সেল, এবং এই 90 পিক্সেলটা সে জায়গা নিয়ে নিয়েছে এবং তারপরে কিন্তু আমাদের কন্টেন্টগুলো শো করতেছে, তাই না? আমি আরেকটা কাজ করতে পারি, এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আমাদের যে এই কন্টেনারটা ছিল, যে এই সেকশনটার হাইট আর একটু বাড়ায় দিই, তাহলে দেখতে সুবিধা হবে আর একটু। ওকে ওকে, আমি এখান থেকে এটার হাইটটা বা মানে প্যাডিংটা একটু বাড়ায় দিই। সাপোজ আমি উপরে দিলাম হচ্ছে আরও 120, এবং নিচে আমরা এখানে আরেকটা ভার্টিক্যাল হাইটটা বাড়ায় দিতে পারি 85। ওকে, পাবলিশ। ওকে, আমরা এখান থেকে এটা কেটে রাখতে পারি। ওকে, সো এখন দেখেন আমার কিন্তু 90 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে, তারপরে কিন্তু আমাদের বাকি কন্টেন্টগুলো শো করতেছে। তো আমাদের লাগবে হচ্ছে এই যে নিচের কন্টেন্টটা, যেটা আমাদের এই 90 পিক্সেলের পর থেকে শো হচ্ছিল, সেটাকে আমাদের উপরে উঠাতে হবে। আমি আপনাকে যদি আরেকবার স্পেসিফিকভাবে বুঝাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্পেসিফিক কন্টেইনার বা কন্টেন্ট, এইটাকে আমরা টেনে এনে এখান থেকে শো করাবো, এবং যাতে করে আমাদের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো যাতে আমাদের এই কন্টেইনারের উপর বরাবর শো করে। ওকে, তো এইটা কিভাবে করব আমি আপনাকে বলে রাখি। এখন জাস্ট আমরা এখানে তো 90 পিক্সেল মিনিমাম হাইট আমরা নিয়েছিলাম, আপনাদের হয়তো বা মনে আছে। জাস্ট অ্যাডভান্স অপশনে যাব, মার্জিন অপশনে যাব, এটাকে আনচেক করব, এরপর নিচে থেকে আমরা মার্জিন বটম 90 পিক্সেল দিব। সো এইখানে যেই পিক্সেলটা আপনি ইউজ করবেন সেই পিক্সেলটাই আপনাকে এখানে ইউজ করতে হবে। আর এখানে যদি একটু গ্যাপ বেশি থাকে তাহলে আপনাকে আরেকটু বেশি ইউজ করতে হতে পারে, বাট আপনি এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। তো দেখেন আমরা যখন মার্জিন বটম দিচ্ছি তখন কিন্তু আমাদের নিচের যে কন্টেইনারটা ছিল সেটা কিন্তু উপরের দিকে শো করতেছে। দেখেন এই যে উপরের দিকে শো করতেছে, দেখেন উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমি আপাতত এখানে 90 দিয়ে রাখলাম, এবং আমি যদি এখন পাবলিশ অপশনটাতে ক্লিক করি, দেখি আমাদের ওয়েবসাইটে কি টাইপের চেঞ্জেস আসে। ওকে, সো আমরা কোনো কিছুই বুঝতেছি না, কারণ হচ্ছে আমাদের যে হেডারটা ছিল সেই হেডারের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল। তো আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপাতত রিমুভ করে আসি। আমরা স্টাইলে যাব, আমরা কালার অপশনটাতে যাব, এই যে নিচের যে ট্যাবটা রয়েছে সেটাকে আমরা একদম লাইট বা ট্রান্সপারেন্ট করে দেব। এখন আমরা যদি পাবলিশ করি, এখন আমরা যদি পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটে এসে রিলোড করি, ওকে, রিলোড করার পর দেখা যাচ্ছে যে আমাদের যে নিচে কন্টেইনারটা ছিল, যেটা ফার্স্টে 90 পিক্সেল আমাদের যে মেইন হেডারটা ছিল সেটা নিয়ে রাখছিল, এবং তারপর থেকে আমাদের কন্টেন্টগুলো শো করতেছিল। যেহেতু আমরা হেডারের মধ্যে -90% বটম দিয়েছি, তার মানে নিচের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো মাইনাস বটম দেওয়ার ফলে উপরের দিকে -90% উঠে গেছে, এবং উঠে যাওয়ার ফলে আমাদের যেই হোম পেজটা, আই মিন আমাদের যে হেডারটা, সেটা কিন্তু এটার উপরে ইজিলি দেখা যাচ্ছে। এখন এখানে একটা ইস্যু হতে পারে, সেটা হচ্ছে আমরা এইখানে যখন অ্যাডভান্স অপশনে গিয়ে মোশন অপশনটাতে গিয়ে আমরা যখন স্টিকি টপ দিয়েছিলাম, এর মানে হচ্ছে আমরা যখন স্ক্রল করব আমাদের ওয়েবসাইটটা, সেটা কিন্তু আমাদের হেডারটা স্টিকি অবস্থায় থাকবে। এখন দেখেন স্টিকি করার ফলে যেহেতু আমাদের এলিমেন্টগুলো সাদা, আমাদের এলিমেন্টগুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। এখন এখানে দেখেন আমরা যখন স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার সাথে সাথে আমাদের কিন্তু
এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই জিনিসটাও আমরা সেমভাবে এলিমেন্টর দিয়ে করতে পারি, অথবা একটা এলিমেন্টরের অ্যাড অন প্লাগইন দিয়েও কিন্তু সেমভাবে করতে পারি। তো কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সাপোজ আমি আপাতত এখানে স্টাইল অপশনে গেলাম, স্টাইল অপশনে যাওয়ার পর আমি এখানে একটা কালার দিলাম। সাপোজ সেই কালারটা হতে পারে এইটা, দেখেন এইটা, অথবা আমরা এখান থেকে আর একটু কালো করে দেই, যেহেতু আমাদের বাটনের কালারটাও হচ্ছে ওকে, সো এই কালারটা দিতে পারি। এখন আমরা যদি পাবলিশ করি তাহলে কিন্তু আমরা কোনো কিছু বুঝবো না, কারণ আবার যেই লাউ সেই কুদু হয়ে যাবে। দেখেন এখন আমাদেরকে কি করতে হবে দেখাই। আমরা আবার এই অপশনটাতে যাব, তারপর এখান থেকে আমাদের স্ক্রলিং ইফেক্ট, যেহেতু আমরা স্ক্রল করব, স্ক্রল করার পরেই তো কোনো একটা ইফেক্ট হবে, তাই না? তো আমরা এখানে স্ক্রলিং ইফেক্ট অপশনটাতে এনাবল করব। এনাবল করার পর আমরা এখানে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন পাবো। তো এই অপশনটাকে খালি ক্লিক করতে হবে, এগুলোকে না ক্লিক করলেও চলবে। জাস্ট ট্রান্সপারেন্সি অপশনটাতে ক্লিক করব, ফেড ইন থাকুক, লেভেল 10 থাকুক। আমরা এই যে ভিউ পোর্ট যে অপশনটা রয়েছে, আমরা বটম এখান থেকে 5 6 বা একদম নিচের যে অ্যামাউন্টগুলো রয়েছে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে বা 0 হতে পারে, এগুলো আমরা একদম নিচের দিকে নামিয়ে রাখতেছি। ওকে, এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইফেক্ট রিলেটিভ টু ইন্টারফেস। ওকে, এবং ইফেক্ট অ্যাপ্লাইস অন এই যে ডেস্কটপ, ট্যাবলেট সব ডিভাইসের জন্য। এখন দেখেন আমার যে কালারটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন আমি পাবলিশ করব এবং আমি এখান থেকে একটা রিলোড করব। রিলোড করার পর আমি যদি এখন একটু স্ক্রল ডাউন করি, দেখেন স্ক্রল ডাউন করার সাথে সাথে আমার কিন্তু কালারটা আসতেছে, এবং আমার কিন্তু এই যে মেনুটা রয়েছে সেটা কিন্তু পড়তে কোনো সমস্যা হচ্ছে না। সো এইভাবে কিন্তু আমরা একটা ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করতে পারি, এবং এটা কিন্তু মোবাইলের ক্ষেত্রেও সেম। সো এখন দেখেন আমি আপনাকে একটা জিনিস বুঝাই, আর একটা কনসেপ্ট বুঝাবো, যে কনসেপ্টটা আমরা এলিমেন্টর যখন আমরা উইজেটগুলো দেখেছিলাম তখন আমরা দেখি নাই। ওকে, ওকে, তো দেখেন ডেস্কটপ ভার্সনটাতে আমাদের যে হেডারটা ছিল সেটা কিন্তু মোটামুটি খুব ভালোভাবে, মোটামুটি না আমরা বলতে পারি খুব ভালোভাবে শো করতেছে। বাট আমরা যখন মোবাইল ভার্সনে যাচ্ছি তখন কিন্তু আমাদের মেনুটা শো করতেছে না, মানে জাস্ট যখন স্ক্রল করতেছি তখন শো করতেছে, বাট তাও এখানে যে নেভিগেশনটা থাকার কথা ছিল বা আমাদের যে ইটা থাকার কথা ছিল সেটা শো করতেছে না। এর কারণ হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা এটাকে মোবাইল ভার্সনের জন্য হাইড করছিলাম। তো আমি অ্যাডভান্স অপশন থেকে, রেসপন্সিভ থেকে এটাতে আমি ঠিক করে রাখলাম যাতে সব ডিভাইসে শো করে। এখন আমরা যদি একটা রিলোড দেই এবং আমরা যদি মোবাইল ভার্সনের দিকে তাকাই, এখন দেখেন এই যে শো হয়ে আবার চলে গেল, বাট আমরা যখন স্ক্রল ডাউন করতেছি তখন কিন্তু আবার এটা ওপেন হচ্ছে। তো এইটা আবার কেন এরকম হচ্ছে? তো এটার কারণ হচ্ছে মোবাইল ডিভাইসে আমাদের যেই কি বলে কন্টেইনার বা যেই সেকশনগুলো ছিল অথবা যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের পাওয়ারটা বেশি হয়ে গেছে এবং হেডারের পাওয়ারটা কম হয়ে গেছে, যেই জন্য হেডারটা ঢাকা পড়ে গেছে এবং শুধুমাত্র আমরা এই কন্টেইনার অথবা এই ব্যানারটা দেখতে পারতাছি। তো এই কনসেপ্টটাকে ফিক্স করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে জেট ইন্ডেক্স। তো এখন আমরা জেট ইন্ডেক্স এই অপশনটা কই পাবো বা কোথা থেকে কাজ করব? তো আপনারা কিন্তু এখন জেট ইন্ডেক্স নামে নতুন একটা ওয়ার্ড বুঝলেন, আমি আপনাকে আরেকবার বুঝাই। সাপোজ ধরেন আমার অথবা অন্য আরেকটা মানুষের সাথে আমরা ফাইট করব। তো এখন ফাইটে জিতবে কে? যার শক্তি বেশি সেই তো জিতবে, তাই না? এখন আমি যদি খাওয়া দাওয়া না করি, আমার পিছনে যদি আমি যদি জিম না করি, আমি যদি আমার পিছনে টাকা পয়সা খরচ না করি, আমাকে যদি আমি খুব ভালোভাবে গড়ে না তুলি বা আমাকে যদি আমি প্রায়োরিটি না দিই, তাহলে তো আমি সেই ফাইটে জিততে পারবো না, তাই না? তো জেড ইন্ডেক্সটাও হচ্ছে এমন একটা কনসেপ্ট যার মাধ্যমে আমরা যেখানে জেড ইন্ডেক্সটাকে ইউজ করব সেই এলিমেন্টটা বা সেই সেকশনটা বা স্পেসিফিক যে উইজেটটা রয়েছে সেটার পাওয়ার বেশি হয়ে যাবে, এবং পাওয়ার যখন বেশি হয়ে যাবে আপনি সেটাকে যেখানেই রাখেন না কেন সেটা সবার আগে অবস্থান করবে, সবার আগে। তো এই কনসেপ্টটার জন্য আমি জাস্ট এখানে প্যারেন্ট যেই সেকশনটা রয়েছে সেখানে ক্লিক করব, অ্যাডভান্স অপশনে যাব, এখানে আমাদের জেট ইন্ডেক্স নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমি এখানে দুইটা ভ্যালু দিয়ে দিলাম 99 অথবা 999 এই টাইপের কিন্তু কিছু একটা দিয়ে দিলাম, মানে যাতে আমরা এখানে একটা পাওয়ার দিলাম, একটা ভ্যালু দিলাম। ওকে, যাতে করে আমাদের যে এই সেকশনটা রয়েছে এই পুরো সেকশনটা সবার প্রথমে পাওয়ার পায়, সব থেকে বেশি প্রায়োরিটি পায়, এবং এইটার ভিতরে বা উপরে বা ডানে বামে যেই আসুক না কেন এইটা যাতে সবার উপরে শো করে। জাস্ট আমি এখানে, আচ্ছা আমি এই জিনিসটা আপনাকে আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই। সাপোজ ধরেন আমি এখানে এভাবে একটা করলাম না, এটা আমি এখানে দেখাবো না, আমি আপনাকে একটা কাজ করি, অন্য জায়গায় দেখাই জেট ইন্ডেক্সটা। এটাকে ডিলিট করে দেই। এইখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই, আমি জাস্ট জেট ইন্ডেক্সের কনসেপ্টটা বুঝিয়ে দিই, কারণ এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়, এটা যে শুধুমাত্র হেডারে ইউজ করতে হবে ইটস নট লাইক দ্যাট, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়। সাপোজ ধরেন আমি এখানে দুইটা ইমেজ নিব। সাপোজ ধরেন আমি একটা ইমেজ নিলাম, এই ইমেজ দেখি আমাদের কোনো ইমেজ আছে নাকি, এই যে এটা একটা ইমেজ, এবং আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এটা নিলাম এবং আমরা আরেকটা ইমেজ নেই। সাপোজ আমি এই ইমেজটাকে
এখানে দিলাম। ওকে, ওকে, এটা পাশাপাশি শো করবে। ওকে, সো এখন দেখেন এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমি যখন এখান থেকে মার্জিন লেফট আমি একটু পার্সেন্টেজ দিয়ে দিই যাতে তাড়াতাড়ি করা যায়। ওকে, সো আমি যখন মার্জিন রাইট দিলাম, দেখেন এই ইমেজটা কিন্তু এই পরবর্তী যে ইমেজটা রয়েছে সেই ইমেজের ভিতরে ঢুকে গেছে। এই যে নিচ থেকে দেখেন ভিতরের দিকে ঢুকে গেছে, বাট আমরা কিন্তু প্রায়োরিটি লিস্টে দেখতে পারতেছি এইটাই। ওকে, এখন আপনি যদি চান যে আপনি এই ইমেজটাকে প্রায়োরিটি দিবেন যাতে করে সে যতই এটার ভিতরে ঢুকুক না কেন সে এইটার উপরে অবস্থান করবে বা উপরে শো করবে, সেই ক্ষেত্রে আপনি যদি এই স্পেসিফিক যে ইমেজটা রয়েছে সেখানে যদি আসার পর জেড ইন্ডেক্স দিয়ে দেন, সাপোজ ধরেন আমি 9 দিলাম বা 9 দিলাম, এখন দেখেন এটা কিন্তু এই ইমেজের উপরে শো করতেছে এবং এই ইমেজের যে পাশটা ছিল সামনের টুক কিন্তু কেটে গেছে। তো এটাকে আমরা জেড ইন্ডেক্সের ফর্মুলা বলতে পারি। ওকে, সো আমি আপাতত পাবলিশ করে রাখলাম। ওকে, সো আমি কিন্তু জেড ইন্ডেক্সটা অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা পাবলিশ করব এবং আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করে এক্সপেরিমেন্ট করব যে আমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা। ওকে, সো এখন একটা রিলোড করব, আমাদের এটা ট্রান্সপারেন্ট, আমরা যখন স্ক্রল করব তখন আমাদের এখানে কিন্তু হেডিংয়ের জন্য একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে এবং আমরা যখন মোবাইল ডিভাইসে যাব দেখেন এখন কিন্তু আমার যে হেডিংটা, যেহেতু এটার মধ্যে এই সেকশনে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম জেড ইন্ডেক্স ইউজ করেছিলাম, এখন কিন্তু আমাদের সামনে সুন্দরভাবে শো করতেছে এবং এই যে এটা হচ্ছে আমাদের মেনু। তো এই মেনুর মধ্যে কোনটা কাজ নাই, এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আপনি জানেন, আমি জাস্ট কনসেপ্ট বুঝালাম যে কিভাবে একটা ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করতে হয়। ওকে, তো এই ছিল আজকের পর্ব, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটা ট্রান্সপারেন্ট স্টিকি হেডার ক্রিয়েট করতে পারি। সো এটা আরেকটা ভাবেও আপনি করতে পারবেন, জাস্ট আমি দেখাই তারপরে ক্লাসটা শেষ করে রাখতেছি। ওকে, আমি যদি প্লাগইন অপশনটাতে যাই দেখেন এখানে আমাদের ইন্টার হেডারে আমরা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা সেটা কিন্তু আমরা স্টাইল থেকে যে এই স্ক্রলিং ইফেক্ট থেকে দিয়েছিলাম। এখন আপনারা যদি এটা ইউজ না করে অন্যভাবে করতে চান যাতে আরেকটু অ্যাট্রাকটিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটাও আমি দেখায় দেই। সেটার নাম হচ্ছে স্টিকি এলিমেন্ট বা স্টিকি হেডার। আমি স্টিক লিখে সার্চ করলাম, দেখি পাই নাকি স্টিকি। ওকে, কই 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 এই যে স্টিকি হেডার ইফেক্টস ফর এলিমেন্টর, প্রায় 3 লাখের মতো অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। আমি জাস্ট বুঝিয়ে দিই এটা আসলে কিভাবে কাজ করে, এটা দিয়েও আপনি ইজিলি কাজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করলাম। আমি তেমন কিছু দেখাবো না, জাস্ট আমি একটু ওভারভিউ দিয়ে দিব যেহেতু আমি অলরেডি জিনিসটা ডিসক্রাইব করেছি। জাস্ট আমি একটা রিলোড করব যেহেতু আমি এই প্লাগইনটাকে নতুন করে ইনস্টল করলাম। ওকে, ওকে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এইখানে কোনো কিছু ইউজ করা যাবে না, আমি এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা অফ করে রাখলাম এবং এটাকে আমি 0 করে দেই। ওকে, সো এখন আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, এখানে আমরা এই যে স্টিকি হেডার ইফেক্ট নামে একটা অপশন পাবো, এটাকে আমাদের ফার্স্টে এনাবল করতে হবে। ওকে, তো এখানে দেখেন এনাবল অন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, তো 3টা ডিভাইসের জন্য হবে। তারপরে হচ্ছে স্ক্রলিং ডিস্টেন্স, মানে হচ্ছে কতটুকু স্ক্রল করার পর সেই স্টিকি ইফেক্টটা বা সেই ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। এই যে দেখেন ট্রান্সপারেন্ট হেডার, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো, যে স্টিকি যখন হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, সাপোজ আমরা এখান থেকে কালো করে দিলাম তাহলে কিন্তু কালো হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে কাস্টম মেনু টগল বাটন, মানে মেনুর যে টগল বাটনটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমলি সেট আপ করে দিতে পারবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তারপরে এই বর্ডার বাটন, আপনি যদি চান যে যখন স্ক্রল হবে তখন বর্ডারের নিচে একটা বাটন হবে, তখন কিন্তু আপনি এই বর্ডার বাটন নামে যে অপশনটা রয়েছে সেই অপশনটা আপনি ক্লিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে এই স্পেসিফিক হেডারের নিচে কিন্তু একটা স্পেসিফিক বর্ডার দিতে পারবো এবং কালারও দিতে পারবো। ওকে, এরপর বাটন শ্যাডো, মানে হচ্ছে আমাদের যে হেডারটা রয়েছে সেটার নিচে যদি কোনো আমরা বক্স শ্যাডো দিতে চাই তাহলে সেটা আমরা এই অপশন থেকে ইউজ করতে পারবো। সিঙ্ক হেডার, আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তার মানে হচ্ছে মেনু হাইট, তার মানে হচ্ছে আমাদের নর্মালি মেনুর হাইটটা কত, মেনুর হাইটটা হচ্ছে আমরা এখানে যদি দেখি 90 পিক্সেল, বাট আমরা যখন একটু স্ক্রল ডাউন করব তখন সেটা 90% না হয়ে বা 90 পিক্সেল না হয়ে সেটা 80 পিক্সেল বা 70 পিক্সেল হয়ে যাবে, যাতে করে একটা ছোট্টখাটো ইফেক্টের মতো ক্রিয়েট হয়। তো এটাকে আমরা বলতে পারি স্ট্রিং হেডার। তো এখানে আমরা সাপোজ 70 দিলাম, এই অপশন থেকে আপনারা সেটা দেখতে পারবেন, বাট এক্সপেরিমেন্ট করে দেখা যাবে। ওকে, সুইং লোগো, আপনি কিন্তু সেম ওয়েতে সাপোজ এখানে একটা লোগোর উইথ দিয়েছেন, আপনি কিন্তু যখন স্ক্রল ডাউন করবেন এমন যদি দরকার হয় যে সেই লোগোটাকে ছোট করার দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্ক লোগো ইউজ করে কিন্তু লোগোর হাইটটাও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ওকে, চেঞ্জ লোগো কালার, এখান থেকে কিন্তু আপনারা লোগোর কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড, আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, ব্লার করতে পারবো। হিডেন হেডার, স্ক্রল ডাউন, আমরা কিন্তু এই সমস্ত অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, সো আমি আপাতত এটা আর ইউজ করলাম না, আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, সো আপনাদের যদি ওই প্লাগইনটা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে সেটা আসলে কিভাবে কাজ করে, বাট আমি আপাতত সেটা আর দেখাচ্ছি না, কারণ আমি প্রেফার করি যে একটা ওয়েবসাইট যখন আপনি এলিমেন্টর দিয়ে বিল্ড করবেন সেটার মধ্যে যাতে সব থেকে লেস
প্লাগইন ইউজ করা থাকে। যত প্লাগইন আপনি ইউজ করবেন ওয়েবসাইটের জন্য সেটা তত হ্যাম্পার, এবং লোডিং এর জন্য কিন্তু সেটা একটা আ হ্যাম্পার সৃষ্টি করে বা বাধা সৃষ্টি করে। সো সবসময় আমি আ সাজেস্ট করি যে কোনো কিছু যদি এলিমেন্টরের মাধ্যমে করা যায়, সেখানে আমরা আর আলাদা কোনো এক্সটার্নাল প্লাগইন দরকার না হলে ইউজ করব না। তো এই ছিল আজকের পর্ব, কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করতে পারি। সো নেক্সট পর্বে আমরা হেডারের আরো ২-১ টা ভেরিয়েশন নিয়ে ক্লাস করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।